সবাই আমার লাইভটা শেয়ার করে দিবেন। আপনারাও দেখেন অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। জাহিদ খান ভাই লিখছে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ফার্স্ট কমেন্ট, ধন্যবাদ ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আজকে ফার্স্ট কমেন্ট হয়েছে। এমডি হারুন রশিদ লিখছে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি রাজশাহী থেকে দেখছি। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। আজকে একটু আগে আগে মানে রাত হওয়ার আগে আগে লাইভে চলে আসলাম, কেননা রাতে লাইভ করতে আর কি তেমন একটা ভালো লাগে না। আমার কাছে মনে হয় দিনের আলোতে বেশি একদম ভালো লাগে। আলহামদুলিল্লাহ, শুভ বিকাল। শুভ বিকাল। সিয়াম বাবু লিখছে হাউ আর ইউ? আই এম ফাইন অ্যান্ড ইউ? আমি এইমাত্র ঘুম থেকে উঠে লাইভে চলে আসলাম। এখন তো দিন বড়, শীতের সময় কিন্তু এই টাইমে 5:30 হচ্ছে কি রাত হয়ে যায়, আর গরমের সময় এই টাইমে তো দিন ফুরাতেই চায় না। রাতে হালকা হালকা একটু ঠান্ডা লাগে, বাট দিনে হচ্ছে গরম লাগে। সবাই আমার লাইভটা শেয়ার করে দিবেন, আপনারাও দেখেন অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দেবেন আমার লাইভটি। বর্তমানে আমার লাইভে ওয়াচিং হচ্ছে গিয়ে 136 জন। কেমন আছো আপু? সৌদি আরব থেকে জীবন খান। হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। জিয়ার ইসলামিক্সে দেখতে দেখতে অনেক বড় হয়ে গেলেন। তো মানুষ কি ছোট থাকে? মানুষ তো আস্তে আস্তে বড় হয়ে যায়। জাহিদ খান লিখছে আপু, ওই দিন কি ইলিশ মাছ ভেজে রান্না করেছিলেন? ভাজা ছাড়া কিন্তু আরও মজা। ইলিশ মাছ, আমরা তো মাছের ভিতরে সব মাছই ভেজে খাই। শুধু মনে হয় মেবি মনে হয় সরিষা দিয়ে যে ইলিশটা রান্না হয়, সরিষা দিয়ে আমরা সবসময় ইলিশ মাছ সরিষা দিয়ে খাই, ওইটা মেবি মনে হয় ভাজে না। আর এছাড়া সব মাছই ভেজে খাই। ইলিশ মাছ ভাজে কিনা আমি জানি না, সরিষা আমি জানি না, মুখে জিজ্ঞাসা করতে হবে। আপনি তো অনেক সুন্দর, এমডি নূর আলম, ধন্যবাদ, খুব ভালো লাগছে, ধন্যবাদ। আমরা হচ্ছে গিয়ে রান্না করলে ইলিশ মাছ ভাজা রান্না করলে একটা বাবার জন্য আলাদা ভেজে রান্না করতে হয়, আর একটা আমাদের জন্য এমনিতে রান্না করতে হয়। কারণ আমার বাবা মাছ বলতে যদি ভাজা না হয় সেই মাছটা মুখেও তোলে না দ্বিতীয়বারের মতো, যদি শুনে ভাজা হয় না ওইটা খেতে পারে না। মাছ ভাজা ছাড়া আমরাও খেতে পারি না। ইলিশ মাছ ভাজে কিনা সেটা জানি না, আমি আমাকে জিজ্ঞাসা করতে হবে। বৃষ্টি, তোমাদের এইখানে বৈশাখ মেলা হয় না? এমডি রাকিব, না আমাদের এখানে বৈশাখ, আমি তো বাহিরেই যাই না, জানবো কীভাবে বৈশাখ মেলা কোথায় হয় না না হয়। বাহিরে যদি যেতাম তাহলে শোনা বুঝতাম যে বৈশাখ মেলা হয় কোথাও হয় না। আপু কেমন আছেন? ফাহিম সরকার, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সবাই আমার লাইভটা শেয়ার করে দেবেন, আপনারাও দেখেন অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দেবেন।
সো বিউটিফুল, লুকিং ফর ইউ। থ্যাংক ইউ। আপনাকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাতে চাই। যদি কিছু মনে না করেন, কিভাবে জানাবো বলেন? হায়দারি ভাই, শুভেচ্ছা মানে শুভ নববর্ষ, এটারই বলে শুভেচ্ছা। মানে আপনি শুভেচ্ছা জানাবেন, এখন কীভাবে জানাবেন শুভেচ্ছা? কি নাচ করে দেখি শুভেচ্ছা জানাতে হয়, বা কোনো কিছু দিয়ে শুভেচ্ছা জানাতে হয়? মানে কি যে একটা অবস্থা! আপনি বলবেন আপনার ভালো লাগছে, মানে শুভ নববর্ষ বা পহেলা বৈশাখের শুভেচ্ছা, যাই হোক এইভাবেই তো বলে। এখন আপনি কি নিজে আমাকে শুভেচ্ছা জানাবেন? তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপনি বিয়ে করেছেন? না, আমি বিয়ে করিনি তো। বাসা কোথায়? আমার বাসা হচ্ছে মিরপুরে। বিয়ে করবেন কবে? বিয়ে করব কবে? বিয়ে দেরি আছে তো। জানি না দেরি আছে কিনা তাড়াতাড়ি আছে কিনা, জানি না। আল্লাহর বিয়ে হচ্ছে আল্লাহর হুকুম। যেদিন বিয়ে হবে সেদিন শুনতে পারবেন। আপনি দেখতে অনেক সুন্দর। থ্যাংক ইউ। আপু, তোমার বাড়ি কোথায়? আবুল হোসেন। আমার বাড়ি হচ্ছে কি মিরপুরে। আপনাকে অনেক সুন্দর লাগতেছে। আমির হোসেন। থ্যাংক ইউ। মেহেদি হাসান হাসান লিখছে, আচ্ছা আপু, তুমি এত সুন্দর হওয়ার পরও পূর্ণিমা সিনেমাতে কেমনে নায়িকা হইল? ওইটা তার যোগ্যতা। আমি সিনেমাতে কাজ করব না, এটা আমার মানে এটা আমার পার্সোনাল ব্যাপার। সে সিনেমাতে কাজ করবে, সেটা তার ব্যক্তিগত। মানে এক একজনের এক এক প্ল্যাটফর্মে কাজ করতে ভালো লাগে। যেমন আমার এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে ভালো লাগে, মিডিয়ায় কাজ করতে ভালো লাগে, লেগে থাকতে ভালো লাগে অনলাইনের মাধ্যমে। তেমনি আমার মতো অনেকে আছে যাদের সিনেমাতে কাজ করতে ভালো লাগে। আমার সিনেমাতে কাজ আমি করব না, কারণ আমি এই জিনিসটা দেখি যে সিনেমাতে কাজ করলে এমন কোনো মানুষ নেই যে তাদের যে মানে 3-4 বিয়ে যে হয় না। এই কারণে আমি সিনেমাতে কাজ করব না। আমি অনেক মানুষই দেখি সিনেমাতে কাজ করে, মানে একজন মানুষকে আমি বলতে পারবো না যে বিয়ে হয় ঠিকই, তার 6 মাস বা 1 বছর পর ডিভোর্স হয়ে যায়। আমার ওরকম বিয়ে লাগবে না ভাই। বিয়ে জীবনে একটাই, এই মরণের আগ পর্যন্ত একটা বিয়ে নিয়েই পড়ে থাকবো। এমনিতেই ভালো আছে, যেমনি আছে এমনিতেই ভালো আছে। নর্মাল জীবন, নর্মাল সব কিছু ভালো আছে। সিনেমাতে কাজ করার প্রয়োজন নেই। আমি এখানে তোমাদের কাছ থেকে যতটুকু ভালোবাসা পাচ্ছি আল্লাহর রহমতে, অনেক অনেক অনেক, আর বেশি কিছুর প্রয়োজন নেই আমার। মিরপুর কোন জায়গায় আপনার বাড়ি? আমির হোসেন। মিরপুরেই বাড়ি। মিরপুর আবার কোন জায়গায় হয় নাকি? কান্ট্রি নেম ফাতেমা মালিক। বাংলাদেশ। মিরপুর কত নম্বরের বাসা কোথায়? জানি না।
আপনার মনের মাঝে তুমি লিখছো আপনার ভাই রিফাতকে আমার খুব পছন্দ হয়েছে আপু, এখন কি করব? ওর সাথে বিয়ে দিয়ে দিব আপনাকে? ও তো ছোট, ছোট ভাই হিসেবে পছন্দ করেন, এটাই ছোট ভাই হিসেবেই তো পছন্দ করতেন। খুব সুন্দর হয়েছে, অনেক বিউটিফুল তোমার আপু। সামনে বিয়ে শাদী করছেন কবে? জাহিদ ইসলাম রাফি। সামনে বিয়ে শাদী করবো পরে, বিয়ে হচ্ছে আল্লাহর হুকুম, যবে আল্লাহ বিয়ে দিবে কপালে লিখবে তবেই হবে আমার বিয়ে, শুনতে পারবেন। শাকিল অ্যান্ড্রয়েড লিখছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপু আপনি কেমন আছেন? সাজু বাউরা। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনি ভিডিও অনেক ভালো লাগে। ইমন খান, থ্যাংক ইউ। নিউ ইয়ারে কি করেছো? ডায়মন্ড হাউস। নিউ ইয়ারে কি করবে? নিউ ইয়ারে তো কিছু করিনি। সারাদিন ঘরেই ছিলাম, সবসময় যেভাবে ঘরে থাকি সারাদিন ওইভাবেই ঘরে ছিলাম, রান্না বান্না করেছি, ভিডিও করেছি, এটাই, এভাবেই দিন কাল গেছে। শাড়ি পরেছি, ভিডিও করেছি, ছাদে গিয়ে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি তো অনেক কিউট। তাই? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? রাব্বি খান। ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি। কেমন আছেন আপু? মোহাম্মদ আবির। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। টিকটক আইডির নাম কি? এসকে রাসেল ব্রো। টিকটক আইডির নাম হচ্ছে বৃষ্টি ক্রাশ কুইন 999, সার্চ করলেই পেয়ে যাবেন। ফুলের সুবাস, ফুলের সুবাস লিখেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাসা কোথায় আপু? এমডি আতিক। বাসা হচ্ছে গিয়ে মিরপুরে। আমি লাইভ করতেছি, না ছাড়া এই জায়গায় আইসো না। জাহিদ খান লিখেছে, ভাইয়া লিখেছে আপু সিনেমাতে না যাওয়ার সিদ্ধান্তই খুব ভালো নিয়েছেন। আসলে সিনেমা জগৎটা বাহির থেকে মানুষ যেমন মনে করে বাস্তবে তেমন না, ভিতরটা অনেক নোংরা। আমি একজন সাব ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছিলাম, আমি দেখছি খুবই নোংরামি চলে ভিতরে। এটা কি নতুন কথা? আল্লাহ যেভাবে রাখছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, অনেক ভালো আছি। প্রয়োজন নাই ভাই মানে সিনেমাতে কাজ করার। আমি তোমাদের কাছ থেকে আমার মিডিয়ায় লেগে থাকতে অনলাইনের মাধ্যমে কাজ করতে খুবই ভালো লাগে, যা বলার মতো না। আমার কাজ এটাই, ধরে নিতে পারেন আমি এই কাজই করি। সো যেভাবে ওইভাবেই তোমাদের কাছ থেকে
আলহামদুলিল্লাহ, অনেক অনেক সাপোর্ট, ভালোবাসায়, তোমাদের ভালোবাসায় এতটুকু আজকে আসছি। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আর কিছু প্রয়োজন নেই জীবনে, শুধু এটা চাইবো যে তোমরা আমাকে সবসময় সাপোর্ট করে যাও, এতটুকু। এর চেয়ে বেশি আমি কখনোই আগাবো না। ভাইরাল হলে তো অবশ্যই সিনেমাতে ডাক দেয় না? সিনেমা আমি বা সো গাইস, আজকের মতো এতটুকুই। নেক্সট লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে পাশে থাকেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, টাটা।